ওয়ালাইকুম স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখাই পাউলুনিয়া গাছ শিকড় থেকে কিভাবে বংশ বিস্তার করে। এই যে আমার পাউলুনিয়া গাছ, দুইটা গাছ পাশাপাশি হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। ঠিক তার নিচেই এক গুচ্ছ পাউলুনিয়ার চারা। এই চারা এখানে কিভাবে হলো? 1 2 3 4 5 6টা দেখতে পাচ্ছি, আমার বামে আর একটা দেখতে পাচ্ছি। এভাবে খামারের বিভিন্ন প্রান্তে পাউলুনিয়া গাছের চারা তৈরি হয়েছে। এখানে তো আমি বীজ লাগাই নাই, তাহলে কিভাবে হলো? এটাই পাউলুনিয়া গাছের বিউটি। পাউলুনিয়া গাছ শেকড় থেকে বংশ বিস্তার করে। এই গাছটার শেকড় থেকে এই পর্যন্ত শিকড় এসে সেখান থেকে চারা বেরিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই চারা কি আমি রাখবো না রাখবো না? আমি রাখবো, কারণ এই চারা একটু বড় হলে এই চারা এখান থেকে তুলে বর্ষাকালে অন্য জায়গায় রোপণ করলে সেখান থেকে আবার চারা হবে। এটা আমি ইতিমধ্যে ইন্টারনেটের কল্যাণে জেনে ফেলেছি। তাই আমি একটা পাউলুনিয়া গাছও নষ্ট করব না। এই যে এরকম পাউলুনিয়া গাছ শেকড় থেকে আমার খামারে অনেক হয়েছে। এমন এমন জায়গায় হয়েছে যেটা আমি কল্পনাই করতে পারি না। এই যে দেখলাম এখানে একটা পাউলুনিয়া গাছ, এই যে শেকড় থেকে এখানে একটা হয়েছে। আমি কিন্তু এখানে লাগাই নাই, এখানে হয়ে গেছে। এখন গোড়া একটু মাটি দিয়ে রাখি, দেখি এটা বাঁচে কিনা। আরও কিছু দেখাই, যেহেতু পাউলুনিয়া গাছ নিয়ে অনেকের আগ্রহ আছে। আর যেহেতু একটা হাইব্রিড গাছ, এই যে একটা পাউলুনিয়া গাছ এখনও ডালপালা বিস্তার করে নাই, কিন্তু গোড়া থেকে তার বংশ বিস্তার শুরু করে দিয়েছে দুইটা। অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে, এখানে যাওয়াটা একটু কঠিন কারণে ঠেলে ঠুলে বের হলাম। যে ওই শিকড় এসে, ওই গাছের শিকড় এসে এখানে তার বংশ বিস্তার করছে। এই যে পাউলুনিয়া গাছের চারা হয়েছে এখানে। এই যে আরও আছে। এরকম বিভিন্ন জায়গায় আমি পাউলুনিয়া গাছের শিকড় থেকে চারা বের হতে দেখেছি। আরও কোথায় জানি দেখলাম, এদিকে কোথায় জানি দেখলাম। তো এই যে একটা, এই যে এরকম খাবার দেখি পাউলুনিয়া গাছের বাগানে ভরে যাবে। আমি এগুলো একটারও মারবো না, এগুলো আমি রেখে দিব। বর্ষাকাল আসলে এই শিকড়গুলো তুলে আমি ছোট ছোট কাটিং করে চারা বানাবো, মানুষকে উপহার দিব, ভালোবাসার উপহার পাউলুনিয়া। তো পাউলুনিয়া গাছ আসলে একটা চমৎকার গাছ। এই যে পাউলুনিয়া গাছের গোড়া, যদিও এই গোড়া থেকে একটাও শিকড় বা চারা বের হয় না, ভিতরে আছে হয়তো। দেখেন প্রায় 1 বছরও বয়স না, তাতেই 30 ফিট লম্বা। এই যে 30 ফিট লম্বা হয়ে গেছে, মাশাআল্লাহ। তাই পাউলুনিয়া গাছ লাগান, প্রচুর পাউলুনিয়া গাছ লাগান। আরেকটা দেখাই, মাস 3 আগে পাউলুনিয়ার কাটিং থেকে চারা বানিয়ে লাগিয়ে রেখেছিলাম। যেই না শীতকাল আসলো, পাতা ঝরে মরে গেল। এই 1.5 মাস পরে এসে দেখি সেখান থেকে নতুন করে কুশি বের হয়েছে, চারা হচ্ছে। এমন চারা অনেক জায়গায় লাগাইছিলাম, সেগুলো আবার বের হয় নাই। এখানে একটা ছিল, না এখান থেকে আর দেখতে পাচ্ছি না। এখানে একটা ছিল, এই যে, কিন্তু এটা থেকে কিছু বের হয় নাই। আখে উল্টে ধরছে এক গাছে। এই যে একটা বেরোইছে, এই যে একটা বেরোইছে স্ট্যাম্প কাটিং করার পর। এই যে বেরোইছে, এখানে একটা ছিল, এখানেও ছিল, কিন্তু দেখতে পাচ্ছি না। এখানেও ছিল, এখানে মনে হয় একটা বের হচ্ছে। এই যে বের হচ্ছে। যাই হোক, মোটামুটি এটা স্পষ্ট যে পাউলুনিয়া গাছ খুব দ্রুত বাড়ে, শিকড় থেকে বংশ বিস্তার করে, আর ভালোই তার গ্রোথ। সব মিলিয়ে পাউলুনিয়ার বাগান বাংলাদেশে করাই যেতে পারে, করা উচিত বলে আমি মনে করি। আস্তে আস্তে করে আমি এটার বিস্তার সারা দেশে ছড়িয়ে দিতে চেষ্টা করব। তো আপনারাও পাউলুনিয়া গাছ লাগান, প্রকৃতির বন্ধু হন। ধন্যবাদ।